হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আসলে পৃথিবীতে প্রতিটা সম্পর্কই অনেক মধুর ও গুরুত্বপূর্ণ। আর এই সম্পর্ক টিকে থাকার জন্য আলাদা আলাদা কিন্তু একটা যোগ্যতার প্রয়োজন হয়। সবার সব সম্পর্ক টিকে থাকে না। তো আর এই সম্পর্কের মধ্যে সবচেয়ে মিষ্টি ও মধুর সম্পর্ক হচ্ছে বন্ধুত্বের। আর সেটা যদি হয় একদম স্কুল লাইফের। আলহামদুলিল্লাহ, আমাদের স্কুল লাইফ, কলেজ লাইফ সবার সাথে অনেক মধুর সম্পর্ক আছে এবং এখনও বন্ধুত্বের সম্পর্ক অটুট আছে। এজন্য আমরা আল্লাহর কাছে অনেক শুকরিয়া। তো আজকে আমরা চলে গিয়েছিলাম আমাদের সেই ছোট্টবেলার বান্ধবীর বাসায়। অনেক বছর পর তার সাথে দেখা হলো। সেই কবে যে দেখা হয়েছে, যাই হোক, হঠাৎ করে অনেক দিন পরে এত সুন্দর একটা আড্ডা দিলাম। আর বান্ধবী তো আমাদের জন্য সেই একটা আয়োজন করেছে। আর বান্ধবী নিজের হাতে আমাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্কস বলতে বেলের শরবত বানিয়েছে, নিজের গাছের নিজের হাতে বানানো। তো খুবই টেস্টি ছিল, বেলটা অনেক মিষ্টি ছিল। আর আমরা বান্ধবীর সাথে অনেক দিন দেখা করলাম, সেই অনুভূতিতে একটা সেলিব্রেট করছি। সব বাচ্চারা মিলে কেকটা কাটছে। আর বান্ধবীর নিজের সংসার এত সুন্দর করে সাজিয়েছে, খুবই গোছানো আমার বান্ধবী। একদম ছোটোখাটো একটা সংসার গোছানো, মানে খুবই ভালো লাগছে তার সংসার দেখে। আর এত পরিষ্কার আমাদের বান্ধবী, সব কিছু একদম ফিটফাট। আসলেও তার সংসার দেখে আমাদেরও খুব ভালো লাগছে। আমরা যে ভাবছি সেই ছোট্টবেলার বান্ধবী আমাদের কত গিন্নি হয়ে গেছে তা না, এখন নিজের হাতে সব রান্না বান্না সব আয়োজন করেছে। তো আমরা একটু আড্ডা দেওয়ার পর, নাস্তা দেওয়ার পরে আমরা একটু ছাদের উপরে উঠেছিলাম। বিকেলবেলায় আবহাওয়াটা বেশ ভালো ছিল। আর বান্ধবীর বাসাটা এমন এক জায়গায়, মানে সত্যি প্রকৃতির মাঝখানে যেন। আমি তো প্রথমে যে একটা সুন্দর একটা মানে প্রাকৃতিক দৃশ্য ক্যাপচার করি, প্রথমে আপনারা দেখতে পেয়েছেন। আর ছাদের উপরে বান্ধবীর কতগুলো পায়রা আছে। আসলে বান্ধবী কিন্তু অনেক শৌখিন। আর আমরা ছাদের উপর থেকে ঘুরে আসার পর এই যে বান্ধবী আয়োজন করেছিল চালের রুটি ও হাঁসের মাংস, যেটা তো অনেক ফেভারেট, অনেকেরই অনেক পছন্দ। আসলে হাঁসের মাংস সবাই কিন্তু রান্না করতে পারে না পারফেক্টভাবে। তো আমিও খাই না, কিন্তু প্রথমে রান্না খেয়ে দেখলাম না, অনেক মজা এবং টেস্টি ছিল। বান্ধবীর হাতের রান্নাটা কিন্তু বেশ মজা। আর অনেক ভালোবাসা দিয়ে বান্ধবীদের জন্য রান্না করেছে। আর ভালোবাসা দিয়ে রান্না করলে যে কোনো রান্নাই কিন্তু অনেক মজা হয়। তো আজকে কিন্তু আমরা অনেক এনজয় করলাম, বিশেষ করে বান্ধবীর সাথে দেখা হয়ে। আর বান্ধবীর একমাত্র মেয়ে, আমাদেরকে পেয়েও অনেক খুশি ছিল। বান্ধবীর একটাই মেয়ে, সবাই ওর জন্য দোয়া করবেন। আর আমার বান্ধবীর জন্য দোয়া করবেন, আমার বান্ধবী যেন এইভাবে হাসি খুশি থাকে আর সব সময় যেন সুস্থ থাকে। লাস্ট পর্যায়ে একটা সুন্দর মিষ্টি তরমুজ খেয়ে আমরা বিদায় নিয়েছিলাম।